পিআর ছাড়া নির্বাচন হলে শেখ হাসিনা বারবার ফিরে আসবে, তাই উচ্চকক্ষে পিআর পদ্ধতির কথা বলছে জাতীয় নাগরিক পার্টি। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ৭২-এর সংবিধানের কারণে দেশে ভারতীয় আধিপত্য বিস্তার করেছে, আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া হয়েছে। আর দলটির আহ্বায়ক বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। নেত্রকোনায় পথসভা, মঞ্চে জুলাই নায়কেরা, তাদের বক্তব্য শুনতে কালেক্টরেট মাঠে স্থানীয় জনতা। ৭১কে ধারণ করেই এগিয়ে যাচ্ছে এনসিপি। জুলাই গণ অভ্যুত্থান স্বাধীনতার পর সবচেয়ে বড় ঘটনা বলছেন দলটির নেতারা। যেই দুর্নীতির কারণে মানুষের প্রাণগুলো এভাবে ঝরে যায়, সদর হাসপাতালগুলোতে অব্যবস্থাপনার শিকার হয়, সেই দুর্নীতি বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না। এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না। দলটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ভারত বাঙালি এবং মুসলমান নিপীড়নে নেমেছে, ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প পথ নেই। মণিপুরি, আসাম, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছেন আমাদের বাঙালি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, তারা আজকে নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের জায়গাগুলো ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, যাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। ইউরোপ সরকারকে বলে আপনি দ্রুত প্রতিবাদ করুন। তিনি আরো বলেন, পিআর ছাড়া নির্বাচন হলে শেখ হাসিনা বারবার ফিরে আসবে। শেখ হাসিনা মতন একজন খুনি ফ্যাসিস্ট সরকার আমাদের সামনে বারবার ফিরে আসবে, যার হাতে বিচারালয়ের ক্ষমতা, যার হাতে সংসদীয় ক্ষমতা, যার হাতে নির্বাহী ক্ষমতা। এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি। বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের জন্য দরকার গণপরিষদ নির্বাচন বলছেন দলটির আহ্বায়ক। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে। নেত্রকোনার পর শেরপুরে পদযাত্রা ও পথসভার মধ্য দিয়ে শেষ হবে জুলাই পদযাত্রার ২৭তম দিনের কর্মসূচি। পার্টি গঠিত হয়েছে। রাশেদ আনিস, ৭১, নেত্রকোনা।